বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস এভিয়ান রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা রিভিউ দিব আজকে 1 বছর পরে রুগী আমাদের ইসমাইল সাহেব, একজন স্টুডেন্ট, টাঙ্গাইল জেলার রুগী, বয়স 18, এখন হয়ে গেছে 19, কারণ 1 বছর আগে আসছিল। উনি 20/5/2025 আমাদের এখান থেকে চিকিৎসা শুরু করে আমরা ওনাকে ভর্তি রাখছিলাম 17/5/15 আমরা ওনাকে ছেড়ে দিয়েছি। 15 মানে উনি আমাদের কাছে 20/5 প্রথম আসছে, চিকিৎসা শুরু করছি, তারপরে 15/7 আমরা ওনাকে পরে কিছুদিন রেখে ভর্তি রেখে ছেড়ে দিয়েছি। আজকে প্রায় 9-10 মাস হয়েছে নাকি, মানে ছেড়ে দেওয়ার পর টোটাল 1 বছর। তো উনি আর আগেও ভিডিও দিয়েছে, আমার ইউটিউব ফেসবুকে আছে, দেখবেন। ইসমাইল সাহেব বাড়ি টাঙ্গাইল জেলার কোথায় বাড়ি? একটু জোরে ভালো করে বুঝবো না মানুষ। হ্যাঁ, অনেকে আবার রুগীর মোবাইল নাম্বার চায় আমার কাছে, ইউটিউব ফেসবুকে লেখে যে রুগীর মোবাইল নাম্বারটা দেন, মানে দাদা বাড়ির আবদার আর কি। রুগী আমার নাম্বার, ওনার নাম্বার যদি আমি কমেন্টে দিই, আমারে হাসপাতাল নাম করে রাখবো? কি রাখবেন? কারণ ওনার প্রাইভেসির ব্যাপার আছে। তো কিছু গরু গাদা আছে কমেন্টে লেখে রুগীর নাম্বার দেন। ওই গরু গাদা আমাদের এখানে আসার কোনো দরকার নেই। আমরা ভাই ডাক্তারি চিকিৎসা করি। ডিপিআরসি রে পৃথিবীর সবাই চিনে, ডক্টর শফিউল্লাহ প্রধান রে পৃথিবীর সকল যারা বাংলাভাষী সবাই চিনে, ইংলিশ ভাষীরও অনেকে চিনে, অ্যারাবিয়ানরা চিনে। আপনার বিশ্বাস হইলে এখানে আসবেন, নাহলে আপনাদের মতো রুগীর আসার দরকার নেই। রুগীর মোবাইল নাম্বার দেওয়ার কোনো আমার পারমিশন নেই। দিছে নাকি পারমিশন? ঠিকানা তো বললে দিছে না ঠিকানা? আবার একটু সুন্দর করে ঠিকানা বলেন। আমার বাসা পশ্চিম আগটার দোতলা মসজিদ। হ্যাঁ, বাবার নাম কি? আমার নাম মানি স্যার। হ্যাঁ, আর আপনার নাম কি? আমার নাম ইসমাইল। ইসমাইল। কোন স্কুলে, কোন কলেজে পড়েন? বিবেক আনন্দতে পড়ি। হ্যাঁ, এবার এখানে খুঁজে নিয়েন, ঠিক আছে? বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নায়ক মানুষ খুঁজে নিয়েন, এরপরে রাজনৈতিক দলে উনি যোগদান করতে পারে। যাই হোক, সেটা কথা না। আমার কাজ হচ্ছে রুগীর হিপ জয়েন্ট ঠিক করে দাও, মাঞ্জা ঠিক করে দাও, কোমর ব্যথা বুথা। এই কম বয়সী 18-19 বছর লোকের যদি হিপ জয়েন্ট পাল্টায়, ওর জীবন আর থাকবো? তো যাই হোক, 1 বছর পরে ও আসছে। এখন কি অবস্থা তোমার? এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমি আরো ভালোর দিকে আলহামদুলিল্লাহ। দর্শক, ও অনেক ভালো ফলাফল আসছে। ওরা আজকে একটা থেরাপি দিয়ে দিছে। কি থেরাপি এটা বলবো না কিন্তু, কারণ আপনারা তো থেরাপি খুঁজতেছেন বিভিন্ন দোকানে সারা দেশে। ও খোঁজাখুঁজি বাদ দিয়ে ডাক্তারের পিছে দৌড়ান, ডাক্তারের পিছে। শফিউল্লাহ প্রধানের কাছে আসতে হবে না, নট নেসেসারি। শফিউল্লাহ প্রধানের মতো ডাক্তার কে কে আছে রোগের চিকিৎসা দেয় সারা বিশ্বে, তাদের কাছে যান। সেন্টার, মেশিন, থেরাপি, দোকান, পাট, ওইখানে ঢুকে কোনো লাভ নাই। উনি কিন্তু শফিউল্লাহ প্রধানের কাছে আছে নাকি থেরাপির কাছে গেছেন? আমার কাছে আইছে। তা আমি কখন কোন থেরাপি লাগে, কি চিকিৎসা লাগে, কোন ওষুধ লাগে, কারে অপারেশন করাবো, কি করব, আই হ্যাভ টিম। এমডিটি অ্যাপ্রোচে আমরা ট্রিটমেন্ট করি ডিপিআরসি। তো অনেকে এটা বুঝিই না। দিস ইজ মডার্ন ভার্সন অফ রিহ্যাব সায়েন্স, মেডিকেল সায়েন্স, আলহামদুলিল্লাহ। তো রুগী অনেক ভালো আছে। অনেকে জাস্ট রিভিউ দেখালাম। আজকে একটা থেরাপি দিয়ে দিছি, ওষুধ বা বিভিন্ন ব্যায়াম ট্যায়াম এগুলো আপডেট করে দিব, ফ্রেশ করে দিব। ওনাকে নতুন করে কিছু ব্লাড টেস্ট দিয়েছি, ফলো আপে আসছে। যারা ফলো আপে আসে ভালো থাকে। যদি সাঁতার কাটতে পারতো আরো ভালো হয়ে যেত। সাঁতার কাটার নাকি টাঙ্গাইলে জায়গা নেই, সব ভরাট। কারণটা কি? হ্যাঁ, কাল বিল্ডিং করতে আসে সবাই। হ্যাঁ, বিল্ডিং করে কি হইব? মরতে হইব। বিল্ডিং করলে সুইমিং পুল বানাইতে হইব। যদি যারা বিভিন্ন কর্তৃপক্ষ আছেন, সিটি কর্পোরেশন, রাজুক বা বিভিন্ন যারা বিল্ডিং এর পারমিশন দেন, যে সুইমিং পুল বানাবে না তাকে বিল্ডিং করতে দিবেন না। এই ভিডিওটা দয়া করে আপনারা যারা কর্তৃপক্ষ আছেন তাদের নজরে আসবে। তারা সুইমিং পুল বানালে বিল্ডিং এর পারমিশন দিবেন, নাইলে দিবেন না। নাইলে ডেভেলপিং বন্ধ বাংলাদেশে। এগুলা দেশের মানুষ পঙ্গু বানায় ফেলাইতেছে। রাস্তাঘাট সব দখল হয়ে যাইতেছে, খাল দখল, পুকুর দখল, সব খনন দখল। হ্যাঁ, কেবল বিল্ডিং বানাইতেছে। বিল্ডিং মানে কি হইব? মরতে তৈব নাকি? এই যে ব্যায়াম করার জায়গা নেই, সাঁতার নেই, পুকুর নেই। আর আমরা ছোটকালে আমার জীবনই কাটছে সাঁতরাইয়া, এক জীবন। আমার এইচএসসি পড়ার আগ পর্যন্ত পুরো জীবনটাই কাটছে সাঁতার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, রোগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।